কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। কি চুপ করে দাঁড়িয়ে আছো? ও, আমি বকলাম তার জন্য তুমি কেন ক্ষমা চাইবে, তাই তো? আমাকে তুমি যেমন ভাবে বাঁচিয়েছিলে সেভাবে সরিও বলো। দেখো দেখো, তুমি ওখানেই থাকো, ভুলোকে আসতে হবে না। আমার বাবা তোমাকে দেখলে ওই সিনেমাতে তোমাকে হিরোর কাজ দেবে, আর ওই সিনেমাতে হিরোইনের সাথে তুমি বৃষ্টির মধ্যে নাচ করবে। এসব কিন্তু আমার ভালো লাগবে না, এখনই বলে দিচ্ছি। আরে কি ওটা? কি লুকিয়ে রাখলি? কিছু না বাবা। ওটা কি জিজ্ঞেস করলাম তো আমি, দেখাতে না চাইলে বলো। কি ওটা? কোনো ফটো বলে মনে হচ্ছে। ফটোটা, হ্যাঁ ফটো ফটো। তাহলে দেখা। বাবা, এখনো কমপ্লিট হয়নি বাবা, পরে দেখাই। হ্যাঁ না, এক্ষুনি দেখবো। বাবা দেখো, অর্ধেক সিদ্ধ ভাত কখনো খেতে দিতে নেই, ঠিক তেমনি অর্ধেক হয়ে থাকা ছবি কখনো প্রদর্শন করতে নেই। কমপ্লিট হয়ে যাক, আমি তারপরে দেখাবো। ঠিক আছে ঠিক আছে, তুই এখনো রেডি হসনি কেন? ও ও, ওই ছেলের বাড়ির লোকেরা চলে এসেছে। এখনো আসেনি? তাহলে আমি রেডি হয়ে কি করব? মেকআপ সব খারাপ হয়ে যাবে। আরে তুই রেডি হতে শুরু কর, ওরা সময় এসে যাবে। আচ্ছা ঠিক আছে। কি রে, রেডি হ। হচ্ছি, যাও 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 এখন তুমি। রেডি হয়ে নিচে আসবি। ইয়েস। উফ, গুরুদেব, গুরুদেব। এই জীবনমণিটা 11 দিন পর্যন্ত অত্যন্ত শক্তিশালী থাকবে। এটা যতখানি যত্ন করে রাখবে ততই আমাদের জন্য ভালো। এটাকে আমরা সর্পঘেরা করে রাখবো। মহাবলী, হ্যাঁ বেশ, তবে তাই হবে। কি হয়েছে তক্ষক? প্রাণবায়ু কমে গেলেও এইভাবে অসুস্থ বোধ করো না। তুমি এমন ভাবে ক্লান্ত হয়ে গেছো, তার মানে হলো আমার জন্য কোনো সংবাদ নিয়ে এসেছো। বলো কি খবর? ওনার জীবনমণি বার করা হয়ে গেছে দেবী। হ্যাঁ, এই কথাটা বলার জন্যই আমি এলাম। তার মানে হলো গুরুদেব আর বেঁচে নেই, জীবনমণি অস্তাচলে। ওই জীবনমণি যদি নন্দিনীর হয়
তাহলে ওর বিরুদ্ধে দাঁড়ানো খুবই কঠিন। চিন্তা করে দেখুন দেবী। সর্বদা আমাদের হার হবে, আমরা পারবো না, যুদ্ধে হেরে যাব, এমনটাই বলে এসেছে তক্ষক। এই জন্য আমি তোমার শিষ্য শোভাকে বেশি পছন্দ করি। ওর প্রাণ চলে গেলেও চলে যাক, পারবে না এমন কোনো কথা ওর মুখ থেকে বেরোয় না। আর তুমি আরেকজন। সেরকম নয় দেবী, আমি তো বাস্তব কথা বললাম। গুরুদেবের ওই উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলে নন্দিনী তো শক্তি পাবে। তাহলে ওই জীবনমণি একেবারে নষ্ট করে দেব? তুমি চুপ করো। শক্তি যদি ওদের কাছে চলে যায় আমাদের জন্য ক্ষতিকর, আর আমরা যদি সেই শক্তি পেয়ে যাই, তার মানে ওই জীবনমণি আমার চাই। আমাদের হবে ওটা, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ হবে না তখন। ওটা ওটা আমার চাই তক্ষক। কিন্তু ওর চারদিকে তো সাপের পাহারা থাকবে, হ্যাঁ, আর ওদের নজর এড়িয়ে ওটাকে ছোঁয়া খুবই কঠিন। আর একবার কষ্টের কথা যদি তুমি বলেছ। দেখো তক্ষক, ওটা অত্যন্ত মূল্যবান বস্তু, তাই তাকে পাহারা দেওয়ার কথা স্বাভাবিক। সহজভাবে যা কিছু পাওয়া যায় তাতে কিন্তু শক্তি থাকে না, সে বস্তু মূল্যহীন। লড়াই করতে হবে, লড়াই করে জিততে হবে, তখন গুরুদেবের মৃত্যু সঠিক কারণ পাবে। ঠিক আছে, এখন আমায় কি করতে হবে সেটাই বলুন, এক্ষুনি আমি করব। দেখো, দেখো, এবার তুমি যাও, আমি যা বলেছি সেটা ভালো মতো মনে রাখবে। তাই হবে দেবী, আমি এক্ষুনি যাচ্ছি। ছেলের বাড়ির লোকদের আসবার সময় হয়ে গেল, রেডি হলো কিনা কে জানে। এই ত্রিশলা দেবী আমাকে নাগলোকে নিয়ে গেল ঠিক আছে, কিন্তু ওখানে আমি এখন কিভাবে যাব সেটা তো আমাকে বললো না। নন্দিনী, রেডি হয়ে নিচে আয় মা, ছেলের বাড়ির লোকদের আসার সময় হয়েছে। এখান থেকে আমি এখন কেটে পড়তাম, এখন আমি কোন দিক দিয়ে যাব? আচ্ছা, কোথায় মেয়েটা প্রমিস করে গেছে, আমরা কোথায় ওকে গিয়ে নিয়ে আসি, এখানে ঠিক করে একটা অ্যাড্রেসও দিল না, গুগল ম্যাপের লোকেশনও দিল না। ওরা চলে আসবার পর রেডি হতে গেলে অনেক দেরি হয়ে যাবে রে মা। কি করে যাব এখন? নন্দিনী, তোকে বলছি জলদি রেডি হয়ে আয়। ত্রিশলা, হ্যালো ত্রিশলা। আজকালকার মেয়েগুলোই এমন, রেডি হতে গিয়ে কানে ইয়ারফোন গুজে যতই চেঁচাও শুনবে না। হ্যাঁ, সেই দিনকে তো ডাকার সাথে সাথেই চলে আসলে, তখন তো তোমার দরকার ছিল তাই না? এই হ্যালো, তাড়াতাড়ি এসো, আমি তোমার সাথে যাব। হ্যাঁ ত্রিশলা। নন্দিনী, কিরে? ত্রিশলা, আরে ত্রিশলাকে লাগবে না, কেউ তো এসে নিয়ে যাও বাবা। কোথায় গেল মেয়েটা? আগে তো এমন ছিল না, আমার সব কথা শুনতো মেয়েটা, এখন যেন আমাকে ইচ্ছে করে কষ্ট দেবে বলেই করে। কোথায় এখন খুঁজবো আমি ওকে? তোমরা না নিয়ে গেলে আমার বাবা কিন্তু আমার বিয়ে দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু আমেরিকা অবধি আমাকে খুঁজতে যেতে হবে। ছাড়ো, তোমাদেরই লস হবে, আমার কি? না 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 না, প্লিজ, আমারই লস হবে, নিয়ে যাও না বাবা। আমি গুরুদেব, এ কেমন দ্বিধায় আপনি আমাকে জড়িয়ে ফেললেন। কোথায় আমি আমার কাজকেই আমার জীবন মেনেছিলাম, এমন একটা দায়িত্ব দিয়ে আপনি চলে গেলেন। সম্ভব নয় বলে আমি চলে যেতে পারতাম, কিন্তু কিন্তু আপনি আমায় যে সাহায্যটা করেছেন, আমার জন্য আপনি জীবন ত্যাগ করেছেন, সেই কথাটা আমি ভুলবো কি করে? নদীতে থাকা গঙ্গা জল সমুদ্রে গিয়ে মিশলে
তাকেও সমুদ্র বলে ভাবে অনেকে। এর আগে আমি কি ছিলাম, কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে থাকার সময় আমি বাসুকি হয়েছিলাম। আপনার ঋণ শোধ করব, অথবা আমার জেদ পূর্ণ করব। আমি অন্য, আমার জীবনই অন্য। এত বছর ধরে আমার করে থাকা পরিশ্রম, পুজোগুলো জলে ভাসিয়ে দেবার মতন পরিস্থিতি তৈরি হলো। আমায় এখান থেকে যেতেই হবে। ওনার অদম্য চেতনা আমাদেরকে ছেড়ে অনন্তে চলে গেলেন, এটা বিশ্বাসই করতে পারছি না। বাসুকিদের এই ব্যথা প্রত্যেক দিন কষ্ট দিতে থাকবে। জাতস্য মরণম ধ্রুবম। ব্রহ্মার সৃষ্টিতে জন্ম নিয়ে থাকা প্রত্যেক জীবকে মরতেই হবে। ভগবানের অবতারেরাও এর থেকে রেহাই পায়নি। সত্যি, কিন্তু এখন ওদের কাজ করার সব ধরনের কর্তব্য একমাত্র আমাদের ওপরে। জীবনমণি মন্দিরে থাকা বেশ বিপজ্জনক, সেটা যত তাড়াতাড়ি সম্ভব নন্দিনীর শরীরে প্রবেশ করাতে হবে। এইটা ভুল চিন্তা ত্রিশলা দেবী। একটা বিদ্যুতের তরঙ্গ স্পর্শ করলে মানুষ সহ্য করতে পারে না। এমন ত্রিশক্তি কিরণও পাওয়া অসম্ভব। ওটা যদি কেউ পেতে চায়, তাকে দৈব কন্যা হতে হবে, অথবা নিজেকে বদলে নাগ কন্যা হতে হবে। না থাকলে ওই শক্তি তাকে অশক্ত করে দেবে। তাহলে আমরা একটু দাঁড়ান ত্রিশলা দেবী। জীবন সায়ান্নে থাকা গ্রীষ্মদেবের সামনে আমি এই কথাটা বলতে পারি। কোন কথা সেটা? আমি এইখানে থাকতে পারবো না। আমার লক্ষ্যই অন্য, আমার রাস্তা অন্য। শঙ্কুপালা দেব, দয়া করে এই নির্ণয় বদলে নিন। যে জলে ডুবে যায় সে শুকনো ঘাস পেলেও বাঁচার চেষ্টা করে। তাই আমি বলছি, এখন আমাদের কাছে আমাদের গুরুদেব কৃষ্ণচার্যের পরে এখন আমাদের একমাত্র ভরসা শুধু আপনি। এখন আপনিও আমাদেরকে ছেড়ে যাওয়ার কথা বললে বাসকিরা তক্ষকদের পায়ের নিচে পড়ে শেষ হয়ে যাবে, ধর্মনাশ হয়ে যাবে। আমাদের আশ্রয় আপনি, দয়া করে এ কথা বলবেন না। ত্রিশলা দেবী, চোখের জল, কান্না কিংবা মন খারাপের কোনো মূল্য নেই আমার কাছে। আমাকে ছেড়ে দিন। আপনার ছেলে আমার মেয়েকে খুঁজছে বলে মনে হচ্ছে। ও আসলে রেডি হচ্ছে। আপনারা অনেকক্ষণ হলে এসেছেন, তাই আমি খাবার এনে দিলাম। কফিটা ও আনছে, ঠিক আছে? দিদি, ছেলেটাকে যদি ভালো না লাগে কি করবে তুমি? বিয়ে ক্যান্সেল। যদি সুপার ভয়? হ্যাঁ, ক্যান্সেল হয়ে গেছে। দিদি, এতদিন তো তুমি আমাদের সাথে ছিলে, এখন কেন আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছো তুমি? যদি কোনো প্রয়োজন হয় আমার বাবার মোবাইলে মিস কল দিও, আমরা যেখানেই থাকি চলে যাব। মেয়েকে দেখে নিলে আমরা তাড়াতাড়ি ফিরতে পারি। আপনারা একবার মেয়েটাকে দেখলে এখান দিয়ে যাবেন না বলে বসে পড়বেন একদম। খুবই সুন্দর দেখতে। পরমেশ বাবু, মেয়েকে নিয়ে আসুন না একবার। হ্যাঁ, আসছি, 1 মিনিট। নন্দিনী, রেডি হয়ে গেছিস? আজ সবাই অপেক্ষা করছে। আঙ্কেল, ছেলেটাকে কেমন দেখতে? ছেলেটা
চন্দন কাঠ দিয়ে বানানো পুতুলের মতন দেখতে। আচ্ছা তাহলে বিয়েটা ক্যান্সেল করে দাও আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল সেটাই করুন, ওটাই ভালো হবে। এই দুটো গাধা দেখছি, এরপর যদি এইসব কথা শুনি না, তোদের দুটোকে আমি পুলিশের হাতে দিয়ে দেব। বেশি ওস্তাদ। আয় মা তুই আয়। এই চল রে। বাবা, এইটা কি অষ্টবক্র? তোর চোখে দেখি জল আসছে। ছি ছি, তোমাকে দেখিনি কত কাল হয়ে গেল। আজকে এই লোকে তোমার চরণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার এই হৃদয়ে এক অভূতপূর্ব আনন্দ অনুভব হচ্ছে বাবা। সেই জন্যই তোমাকে দেখার জন্য আমি এলাম। দেখে নিয়েছিস তো, এবার যা এখান থেকে। বাবা, এই তোর মতন দুষ্ট পুত্র লাভ করাটা আমার জন্ম জন্মান্তরের পাপ। বাবা, তোর জন্য আমার মনে কোনো দয়া মায়া ভালোবাসা নেই। দেখা করবার আশা ছিল বললি, দেখেছিস বাবা হয়ে তোর আশা পূর্ণ করেছি। যা এবারে। আমার সঙ্গী থেকে যাও না বাবা। আমাকে ছেড়ে কোথায় যাবে বাবা? তোর জন্মের সময় একটা লক্ষ্য ছিল, যৌবনে একটা লক্ষ্য ছিল, মরার সময়ে একটা লক্ষ্য, মরার পরে আরেকটা লক্ষ্য। কিন্তু আমার প্রথম দিন থেকে আজ অবধি শুধু একটাই লক্ষ্য। ওইটা পূর্ণ করা না পর্যন্ত আমি চুপ করব না। ওই জন্য যাচ্ছি। কোথাও গিয়ে কোনোভাবেই তোমার ওই লক্ষ্য পূরণ হবে না বাবা। এখানেই থেকে যাও না। ওই বাসুকিদের ষড়যন্ত্রে না পড়ে আমাদের সঙ্গেই এখানে থেকে যাও না বাবা। তক্ষকদের সঙ্গে হাত মেলালে সর্বশক্তির অধিকারী হয়ে যাবে বাবা। কলা পাতা একটা, ধারালো অস্ত্রের সামনে দাঁড়িয়ে নিজেকে রাজা বলবার ইচ্ছে হলো তো। আমি যেখানেই থাকি না কেন, আমি রাজা অষ্টবক্র। আমি আসলে তোদের কি অবস্থা হবে সেটা চিন্তা কর। বাবা, কতদিন এইভাবে একে একে থাকবে তুমি বাবা? তোমার সাধনা সবকিছু সরিয়ে রেখে ওই সর্পণিকা দেবীর সঙ্গে হাত মেলাও। এই, তোর সর্পণিকাকে বল আমায় হত্যা করতে এসেছিল তো। ওর জম আমি গিয়ে বল গিয়ে ওকে। তুই তোর ওই সর্পণিকা, পোকার মতন থাকা তোর ওই তক্ষকদের ষড়যন্ত্র আমি জানি না বলে ভেবেছিস? ষড়যন্ত্র অথবা বিশ্বাসঘাতকতাহীন জায়গা কোথায় বাবা? আমার কথাটা তুমি একবার শোনো বাবা। তোমার কাছে ওই দুটো কালচক্র আছে। ওই দুটো কালচক্র যদি তুমি আমাদের দিয়ে দাও, আমাদেরই রাজত্ব হবে বাবা। নিজের ছেলের জন্য এইটুকু তুমি করতে পারবে না বাবা? ছেলে এত কষ্ট দেবার পর তাকে আমায় উপহার দিতে হবে? কি চালাকি করছিস? যা তো। কি চালাকি করছিস? কেন তখন আমায় পেছন থেকে ডাকলি তুই? তুমি আমার সঙ্গে থাকবে কিনা সেটা আমি চিন্তা করছি না। ওই আচার্যদেব আমার সঙ্গে থাকবে। তার মানে তো ওই সর্পণিকা জীবন মনি নেবার ষড়যন্ত্র করেছে। বেচারা বাসুকিরা দুষ্টদের হাতে পড়ে শেষ হয়ে যাবে। আগে আমায় এটা আটকাতে হবে। এখনো তুমি এলো না? আসবে আসবে, ধৈর্য রাখুন। আপনার থেকে আপনার ছেলের তারা বেশি। এই যে আমার মেয়ে। কফি? আচ্ছা আমি নিয়ে আসছি।
ধর, দিয়ে দে। কি মা নন্দিনী, আমার ছেলেকে কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগছে, কিন্তু বীরবাহুর মতন নয়। এই বীরবাহুকে? আসলে আসলে সৌমিত্র উত্তম কুমার, আমার মেয়েটা উত্তম কুমারের ফ্যান, সেই জন্যই ওইসব বলছে। চুপ করো। স্যার, আপনি কি কাজ করেন? এমটেক শেষ করে আমেরিকাতে কাজ করছি। মাসে 2 লাখ টাকা মাইনে, বাবা মা, এক বোন, এটাই আমার জগৎ। গান গাইতে জানো? ওটা মায়ের কাজ, জিজ্ঞাসা করলে ছেলে করবে। গান করতে পারেন কিনা জিজ্ঞাসা করেছে, গান করতে বলেনি। গুড, বুদ্ধি আছে। এই ছেলে দুটো কার? আমার বাচ্চারা। হ্যাঁ, আপনার? মানে খিদে পেলে খাওয়ানোর মা আমি, পড়াশোনার জন্য গুরুও আমি, আর ভুল করে থাকলে বোঝাবার জন্য দিদিও ও, আমি। এই ব্যাপার। আপনি সন্দেহ করলেন নাকি? এই, ওরকম কিছু নয়। সবই ঠিক আছে, কিন্তু মেয়েটা একটু বেশি কথা বলে না? সন্তোষ আর আনন্দ নাম রাখলেই কিন্তু হলো না। আসল সন্তোষ থাকে এরকম মানুষদের জন্য। যাই বাইরে। চলুন পরমেশ বাবু, আর আধ ঘন্টার মধ্যেই আমি ফোন করব। ঠিক আছে। আমরা আসি তাহলে। স্যার, আপনার মেয়ের ক্যারেক্টার আমার খুব ভালো লেগেছে। আপনি বিয়ের আয়োজন করতে শুরু করে দিন। আসছি। বাই নন্দিনী। যেন মেরেই দিই। এই, ছেলে মানুষই হচ্ছে এখানে, এক দেব। কি আর কি মারছিস তখন থেকে? ওদেরকে কেন বকছো? তুমি আমার সাথে কথা বলো। বকবো না তো কি? আরে ছেলেটার মধ্যে কি কম আছে বলে জিজ্ঞেস করছিলে কেন? ছেলেটা বেশ ভালো, কিন্তু আমার কাছে ওর থেকে তুমি বেশি জরুরি বাবা। হ্যাঁ? দেখো, আমি তোমাকে যখনই দেখতে চাই তখনই দেখতে পাই বাবা, আর তখন একবার দেখা করতে চাইলে 1 মাস পরে একটা টিকিটের জন্য অপেক্ষা করতে হবে। আমি পারবো না, প্লিজ বাবা, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। এসব বলে আমি না। বলে দিয়েছি, ব্যাস। এই চল তো। দেবী, কি হয়েছে? একটা নির্ণয় করে এখান থেকে চলো শোভা। ওই জীবন মনিয়ে আমাদের চাই, না হলে আমরা শেষ হয়ে যাব। নিশ্চয়ই দেবী, আপনার ভরসা আমি রাখবই। চলে গেলেন গুরুদেব? এতদিন ধরে শিক্ষা দিয়ে বাসুকিদের অনাথ করে চলে গেলেন আপনি। ধর্মের রক্ষক হয়ে দাঁড়িয়েছিলেন আপনি, শ্রেষ্ঠ হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। নিজে কষ্টে থেকেও রাজ্যনিষ্ঠা প্রজানিষ্ঠা বলে চলে গেলেন। আপনার সার্থক হয়ে থাকা জীবন ছেড়ে চলে গেলেন। আপনি অনাথ করে চলে গেলেন বাসুকিদের। আপনার বাড়ির মতন এই বাসুকি লোককে ছেড়ে এত সহজে চলে গেলেন। আপনার ভরসায় থাকা এই ত্রিশালাকে অনাথ করে চলে গেলেন। এখন আমি এখানে একা কি করব? কিভাবে আমি একা লড়ব? গুরুই যদি না থাকে, আমি আমার লক্ষ্যে কিভাবে পৌঁছবো? ওই লক্ষ্যতে পৌঁছবার আশা ভুলে যাও ত্রিশালা।
দাঁড়াও সর্পণিকা, কেন এসেছো এইখানে? সেসব তুমি বুঝবে না ত্রিশলা। সব বুঝতে পারছি। না, তুমি বুঝতে পারবে না, ছাড়ো। না, আমি বুঝতে পারবো। তুমি যদি বুঝতে পারতে তাহলে আমি এখানে কেন এসেছি সেটা জিজ্ঞেস করতে না ত্রিশলা। আমি ভাবছি গুরুদেবের কথা। গুরুদেব পথপ্রদর্শক ছিলেন, উনি আর আমাদের মধ্যে নেই। এই ব্যাপারটা আমি সহ্য করতে পারছি না। ওনাকে তো আমি শেষবার দেখতে পেলাম না। কিছু না হোক, ওনার জীবনমণি আমি দেখে যেতে চাই। তুমি যে এখানে দেখতে আসোনি সেটা আমি ভালো করেই জানি, তাই ওখানেই থাকো। ওখানেই থাকতে বললাম তো। আর এক পাও যদি এগিয়েছো, আমাদের রাগে তোমাদের পুরো তক্ষক বংশকে নাশ করে দেব। আমি তোমাকেই বলছি সর্পণিকা, যাও, চুপচাপ চলে যাও। ঠিক আছে। গুরুদেবকে হারানোর পর বাসুকি নাগেরা বুদ্ধিও হারিয়ে ফেলেছে দেখছি। ওনার বুদ্ধিমনি দেখছি তোমাদের কোনো কাজেই লাগলো না। আর এবার তুমি কি করবে ত্রিশলা? আমি যে কি করব এখন সেটা নিয়ে কোনো রকম ধারণাই আমার নিজেরও নেই সর্পণিকা। ও, মানতে হবে তোমার সাহস আছে। বলো বলো, এখনো তোমার কথা বলার শক্তি আছে দেখছি। গুরুদেব চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা সবাই শরণাগত হয়ে ধ্যান করতে বসবে ভেবেছিলাম। তুমি সবসময় যেভাবে সবকিছু ভাবো, আমিও না হয় সেভাবেই ভাবছি। এই জীবনমণি নন্দিনীকে দেওয়ার পর সেই জীবনমণির শক্তি ওর মধ্যে সঞ্চারিত হোক, সেটাই তোমাদের উদ্দেশ্য। না সর্পণিকা, চুপচাপ এখান থেকে চলে যাও। সাবধান, তোমরা কেউ যদি এখানে এক পাও এগোও, তোমাদের দেবী নিজের জায়গাতে ভস্ম হয়ে যাবে। বেচারা ত্রিশলা। বিরাট, ছাড় না রে, আর কতক্ষণ পা টিপবি? একদম ঠিক আছি। ইনফ্যাক্ট হাসপাতাল থেকে আসার পরে অনেক বেশি সুস্থ আছি। ওরা কি ওষুধ দিল কে জানে। না মম, একদিনও তোমার পাশে বসে তোমার সঙ্গে কথা বলার সময় করিনি। ছেলে হয়ে এইটুকু কর্তব্য তো আমি করতেই পারি। আন্টি, এ নাও ধরো। নীলি, ওখানে রাখো, আমি পরে খেয়ে নেবো। আন্টি, তুমি যখন হসপিটালে ভর্তি ছিলে তখন বিরাটের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। ও তোমাকে এত ভালোবাসে, সেটা না দেখলে বিশ্বাসই হতো না। হ্যাঁ রাজেশ্বরী, ও যখন ছোট ছিল তখন ওর চোখে জল দেখেছিলাম।
আর এই সেই দিন হাসপাতালে ওর চোখে জল দেখলাম। তাই নাকি বিরাট? কি রে তুই এরকম ইমোশনাল হতে হয়? দেখ বাবা, যেমন সময় আসুক না কেন হার মানতে নেই। না মম, তোমায় ছেড়ে জীবনযাপন করার কথা ভাবলেও আমার খুবই ভয় লাগে। তুমি কি জানো মম, তুমি যতদিন অসুস্থ ছিলে ততদিন আমি ভালো করে ঘুমোতে পারিনি, খেতে পারিনি, শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনা করেছি। আমি বুঝতে পেরেছি যে সন্তানের কাছে মা বাবার মূল্য কি। মা, তুমি আমার জন্য এতদিনে কি করনি বলো? সবকিছু আমি বলার আগেই সবকিছু করেছো। এবার থেকে তোমার জন্মদিনের দিন কেক কেটে সেলিব্রেট করব আমরা। মাদার্স ডে দিন তোমায় গিফট দিয়ে সারপ্রাইজ করবো এবার থেকে। তার কারণ আমরা যাদের ভালোবাসি তাদের কাছে ভালোবাসা স্বীকার করার মধ্যেও একটা আনন্দ আছে মা। কে বলতে পারে ঈশ্বরের দেওয়া এই প্রেশাস গিফট আমাদের কবে কিভাবে ছেড়ে চলে যাবে। তাই যতদিন একসঙ্গে আছি আনন্দে থাকবো। যা মনে হয় তাই তোমায় বলে দেব মম। মা যে আমাদের মনে বাস করে তা বলার থেকে মায়ের স্থান আমাদের মনে আর হৃদয়ে কতটা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সত্যি বলতে মা বাবা থাকাকালীন যদি আমরা আমাদের মনের কথা না বলি তাহলে তাদেরকে আমরা কতটা ভালোবাসি তারা হয়তো কোনোদিনও জানতে পারবে না মা। বিরাট এখানে আয়। বিরাট, সত্যি খুব গর্ব হচ্ছে আমার। সব বাবা মা চায় আমার ছেলে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক বা বড় সেলিব্রিটি হোক। হ্যাঁ বাবু, আমার ছেলে এইরকমই ভালো মনের মানুষ হয়েই থাক, ব্যাস এটাই চাই। বিরাট, তোর ভালোবাসার জন্যই ভগবান ওকে বাঁচিয়ে দিয়েছে। মনে রাখিস, ভগবান কাউকে দ্বিতীয়বার জীবন দান করেন না। হ্যাঁ ড্যাড। কি জীবন, এসবই এই নীলির সাথে বিয়ে হওয়া অবধি থাকবে। তারপরে এই মায়ের কথা মনে থাকবে তোর। আন্টি, মা আর ছেলের ভালোবাসার মাঝে আসার মতন মেয়ে আমি নই, আর সেরকম বৌমাও আমি হব না। জানি নীলি, এমনি বললাম আমি। বিরাট, বিয়ের ডেটটা ফাইনাল করি। মম, আসলে ওই মন্দিরের ব্যাপারটা এক্ষুনি না বললি মাই ভগবান, মায়ের মনে কষ্ট দিতে নেই, তার মানে এই সবই কথার কথা ছিল। ঠিক আছে মম, তুমি যেদিন বলবে আমি সেদিনই বিয়ে করব। মম, এবার তোমায় একটু ওষুধগুলো খেয়ে নিতে হবে, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে বাবা। আন্টি, নন্দিনী একদিকে ঠিক কথাই বলছে বলে আমার এখন মনে হচ্ছে। ছেলেটা আমেরিকাতে থাকে, ভালো পরিবার, ভালো উপার্জন, সব ঠিক আছে, কিন্তু আমি যার জন্য এত করছি ভেবে মরছি
সে তো সত্যি সত্যি আমার সামনে থাকবে না। কি যে করি। নন্দিনীর সাথে আরেকবার কথা বলা কি উচিত? নন্দিনী, আমি তোর সাথে কি রে ওটা দেখি। এটা কি? তুই বিরাটের ছবি এঁকেছিস কেন? আর চুপ করে থাকা যাবে না, বাবাকে নাগলোকের ব্যাপারে বলতেই হবে। নন্দিনী, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। বিরাটের এই ছবি তুই কেন আঁকলি বল। আসলে বাবা, কেন এঁকেছিস? নন্দিনী, তোকে কিছু জিজ্ঞেস করছি আমি। বিরাটের এই ছবি কেন এঁকেছিস তুই? ত্রিশালা, ওই জীবনমণি আমাকে দিয়ে দাও। প্রয়োজনে আমি আমার জীবন দেব, কিন্তু এই জীবনমণি আমি তোমাকে দেব না। দাও, জীবনমণি দাও। অন্ধকারে আমাদের শক্তি কতটা সেটা তুমি ভালো মতো জানো। আমাকে বাধ্য করো না জীবনমণি কেড়ে নেওয়ার জন্য। জীবনমণি দাও বলছি। তক্ষক দেবী, এবার বলো দেবে কিনা। এই নাম্বুদরি, তুমি নাগলোকে পা রাখার সঙ্গে সঙ্গে শঙ্খপাল হওয়ার কোনো চেষ্টা করো না। আমি যদি এই লোকে শঙ্খপাল হয়ে থাকতাম তাহলে তোদের 11 দিনের শ্রাদ্ধের কাজ হয়ে যেত এতদিনে। মোক্ষ খুঁজতো আত্মা আর মাটিতে পড়ে থাকতো শরীর। কোনো ব্যাপার না। ভুলোকে আমার হাতে তুমি মরতে বসেছিলে, এখানে এসে আমাকে এখন অপমান করছো। সন্ধ্যা বন্দন করবার সময় অস্ত্র প্রয়োগ করা উচিত নয় এইটা জেনেও অন্যায়ভাবে হামলা করেছিলি। কে হামলা করেছে বলতে লজ্জা করে না তোর? দেখ, এই জীবনমণি নেওয়াটা ন্যায়সঙ্গত নয়। এটার আশা ছেড়ে দে। শোনো, জীবনমণি আমার হবে সেই আশাতেই এসেছি। আমার রাস্তা ছেড়ে দাঁড়াও, না হলে তোমাকে আমি হত্যা করব। ত্রিশলা, আপনি যান এখান থেকে। না, যান বলছি। দাঁড়াও।
বাহ তক্ষক, শোনো শঙ্খপাল, অন্ধকারে আমরা কতটা শক্তিশালী সেটা তুমি ভালো মতো জানো। নিজে যদি প্রাণে মরতে না চাও তাহলে এই মুহূর্তে আমাদের রাস্তা ছাড়ো, না হলে তোমার বলি দেব আমরা সবাই। আমাকে বাধ্য করো না। এই নীচ মেয়ে, অন্ধকার হলে শক্তি নেওয়া তুই। ত্রিশলাকে আমাকে ভয় দেখাতে পারিস, কিন্তু ন্যায়কে নয়। ওই জীবনমণি নেওয়ার আশা ছেড়ে দে। না ছাড়বো না।